সে আমাকে সংসারের কোনো কাজে একটু হেল্প করলে আমার কেন জানি অনেক ভালো লাগে, যদিও সে ঘরের কাজ একদমই করতে চায় না, কিন্তু মাঝে মাঝে আমি যখন বলি তখন সেই কাজটা ঠিকই করে দেয়, কখনো না করে না। এটাই অনেক কিছু। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন সবাই। তো আজকে রমাদানের আরও একটা ব্লগ আপনাদের সামনে নিয়ে আসলাম। ৮ রোজায় আমি ইফতারের জন্য বানিয়েছিলাম বিরিয়ানি, আর বাসারও অনেক কাজ করেছি, সেই সব কিছুই দেখাবো এই ভিডিওতে। আমার জামাই এখানে ফ্যান পরিষ্কার করছিল, এখানে মজা করছিলাম আমরা দুজন মিলে। ও যে রাগ করে আছে এটা কিন্তু আসলে রাগ করে নেই, আমরা দুজনে মিলে অনেক ফান করছিলাম। দেন আমি ফ্যানটা পরিষ্কার করছিলাম। ওকে দিয়ে আগে ফ্যানটা পরিষ্কার করাতাম, কিন্তু ও ফ্যান পরিষ্কার করলে পরিষ্কার হয় না আমার কাছে মনে হয়, এই জন্য একটু কষ্ট হলেও আমিই করি। ওকে দিয়ে কোনো কাজ করাইলে না ওই কাজটা মন মতো হয় না, এই জন্য আমি খুব একটা ওকে কোনো কাজ করতে বলি না। খুব যেটা না হলেই না বা ওকে দিলে পরে ও সেই কাজটা করতে পারবে পারফেক্টলি, আমি সেটাই দিই। এছাড়া আমি কোনো কাজ ওকে দিই না। তো সেই দিন আমার একটু চাদর চেঞ্জ করার ছিল, তো আগের চাদরটা চেঞ্জ করে আমি এই সাদা চাদরটা পেরে নিচ্ছিলাম। এই চাদরটা আমার আম্মু আমাকে দিচ্ছে। আম্মুর সাথে কোথাও কোনো কিছু কিনতে গেলে আম্মু তখন আমার জন্য একটা নিয়ে নেয়। তো এই চাদরটা আমি আম্মুর সাথে আম্মুর বিছানা চাদর কিনতে গিয়েছিলাম, তখন এটা দেখে আমার পছন্দ হয়ে গিয়েছিল, তখন আম্মু আমাকে এটা কিনে দিয়েছিল। তো এই চাদরটা বিছানায় অনেক সুন্দর লাগে, কিন্তু সাদা জিনিস আমি পারতেই চাই না, কারণ অনেক ময়লা হয়। আর নিচের বাসা যেহেতু আমার অনেক ধুলা হয়, এই জন্য আমি খুব একটা এটা পারি না। আমি কিন্তু এখানে 2 দিনের ভিডিও ক্লিপ একসাথে করে দিয়েছি। যেমন এই ঘর গোছানোর কাজটা আমি যেদিন করেছিলাম সেদিন আমি বাসায় তেমন কোনো ইফতারের প্রিপারেশন নেইনি। আমি বাহির থেকে আমার জামাইকে বলছিলাম ইফতার নিয়ে আসতে, ওই দিন আমরা বাসায় বাহিরের ইফতার নিয়ে এসে বাসায় করেছি। তো পরের দিন চিন্তা করেছি যে আজকে বিরিয়ানি রান্না করব। আর বিরিয়ানিটা আমার আর আমার জামাইয়ের দুইজনেরই খুবই পছন্দ। অনেক দিন যাবত আমি বিরিয়ানিটা রান্না করছি না, কেন জানি রান্নাই করা হচ্ছে না। বিভিন্ন কিছু রান্না করা হয় কিন্তু বিরিয়ানিটাই রান্না করা হয় না। তো চিন্তা করলাম যে আজকে ইফতারে বিরিয়ানিটাই রান্না করি। আর আমি সবসময় রেডি মিক্স বিরিয়ানি মশলাটা দিয়েই বিরিয়ানিটা রান্না করি। আমার হাতে বিরিয়ানিটা কিন্তু অনেক মজা হয়, এটা আমার জামাইও বলে আর আমার বোনরাও বলে, আমার আম্মুও বলে। তো এই বিরিয়ানির রেসিপিটাই আপনাদেরকে আজকে সহজভাবে দিব, আমি যেভাবে আর কি সহজে রান্না করি। তো আমি পেঁয়াজ মরিচটা ভেজে নিয়েছি, সাথে গরম মশলা দিয়ে দিয়েছি, দারচিনি এলাচ তেজপাতাটা দিইনি, কারণ তেজপাতা তো মশলাতেই থাকে। তো পেঁয়াজটাকে বেরেস্তার মতো করে ভেজে নিয়ে সামান্য একটু পানি দিয়ে এখন আমি আদা রসুন জিরা আর কাঁচামরিচের পেস্ট সবকিছু একসাথে দিয়ে মশলাটাকেও ভালো করে ভেজে নিয়েছি। দেন এখানে একটু দুধ দিয়ে দিয়েছি, দুধ দিয়েই মশলাটাকে কষাবো। দেন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ, সাথে রেডিমিক্স যে মশলাটা বিরিয়ানির সেটা দিয়ে দিয়েছি অর্ধেকটা, যেহেতু আমি আজকে রান্না করছি খুবই অল্প, তো এই জন্য অর্ধেকটা দিয়েছি। বেশি রান্না করলে পুরোটাই দিতে হবে। আমি এখানে কাঁচামরিচ আর সাথে কিশমিশ দিয়ে দিয়েছি। তো সবকিছু দিয়ে মশলাটাতে ভালো করে তেল ছাড়া পর্যন্ত কিন্তু আমি কষিয়ে নিয়েছি। দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে। আমি আজকে চিকেন বিরিয়ানি রান্না করব, তো এই জন্য চিকেনটা এখানে এখন দিয়ে দিচ্ছি। আমার রেসিপি ফলো করে আপনারা কিন্তু ঘরে থাকা উপকরণগুলো দিয়েই এই মজার বিরিয়ানিটা রান্না করতে পারবেন। আমি কিন্তু এখানে বাদাম বাটা বা দই এই ধরনের কিছু ইউজ করিনি। এইভাবে সাদামাটাভাবে রান্না করলে বিরিয়ানিটা খেতে এত বেশি মজা হয়। তো এখানে আমি মাংসটাকেও কষিয়ে নিচ্ছি ভালো করে। আর এখানে কিন্তু কোনো রকম কোনো পানি দেওয়া যাবে না, এইখানে যে পানিটা উঠবে মাংস থেকে সেটা দিয়েই এটা সুন্দর মতো রান্না করা হয়ে যাবে। লাস্টে একদম তেল ছেড়ে দিবে, ওই পর্যায়ে চালটাকে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে চিনি গুঁড়া পোলার চালটাই ইউজ করছি। চালটাকে এখন মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে আমি 5 মিনিটের মতো ভেজে নিব। দেন এখানে দিয়ে দিব টেস্ট অনুযায়ী লবণ। আমি মাংসের পরিমাণে লবণ দিয়েছিলাম, এখানে আমি চালের পরিমাণে লবণ দিব। তারপর আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে এখানে দিয়ে দিব এখন আমি পরিমাণ অনুযায়ী পানি। এখানে আমি ঠান্ডা পানিটাই দিচ্ছি, যখন হাতের কাছে যেটা থাকে আমি সেটাই দিই, ঠান্ডা থাকলে ঠান্ডা দিই, গরম থাকলে গরম দিই, আপনারা যেটা ইচ্ছে সেটা দিতে পারেন। দেন আবারও একটু সামান্য দুধ দিয়ে দিয়েছি, বেশি দিইনি, অল্পই দিয়েছি, আর সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর আমার জামাই এখানে শরবত বানাচ্ছিল, ওই শরবতটা বানায়, তো এই একটা জিনিসই করে আমাকে একটু হেল্প করে। আর ওর হাতে শরবতটা মজাও হয়, এজন্য আমি ওকে বলি যে তুমিই বানাও, আর ওটা নিজে থেকেই করে। ও সারাদিন অনেক ব্যস্ত থাকে নিজের কাজ নিয়ে, কাজের ফাঁকে যে এতটুকু আমাকে হেল্প করে দেয় এটাই অনেক কিছু। এই শরবতটা বানানো খুবই সহজ। এখানে ট্যাং দিয়ে দিয়েছে, আর ট্যাংয়ের মধ্যে লেবুর একটা ফ্লেভার আছে। তো এখানে বিট লবণ সাথে চিনি, এগুলো দিলেই কিন্তু শরবতটা মেক হয়ে যায়। আর লেবু দিতে হয় না এক্সট্রা করে, লেবুর একটা স্ট্রং ফ্লেভার ছিল ট্যাংয়ের মধ্যে, যার জন্য লেবুটা
বেঁচেই গেল। এবার লেবুর যে দাম দাম কম হতো তাও একটা ভেবে দেখতাম, তো এই দামের মধ্যে আমি আর চাই না লেবু দিয়ে শরবত খেতে, তার চাইতে আমার ট্যাংই ভালো আছে। তো যাই হোক, ইফতারের সময় হয়ে গিয়েছিল, এখানে শরবতটাকে তাড়াতাড়ি বেড়ে নিলাম। আর এই তো আমার বিরিয়ানির ফাইনাল লুক। এখানে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি ওপর দিয়ে একটু, কি যে সুন্দর লাগছিল। আর বিরিয়ানিটা এত মজা হয়েছিল, মানে কি বলবো, আমি একদম যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমই হয়েছিল। আমি কিন্তু এটা একদম ঝরঝরে করিনি, হালকা একটু নরম হলে বিরিয়ানি খেতে বেশি মজা হয়, যেটা গায়ে গায়ে লাগা থাকবে, বাট ঝরঝরেও না একদম নরমও না। আজান দিয়ে দিয়েছিল, তাই আমি বিরিয়ানিটাও প্লেটে বেড়ে নিচ্ছিলাম ওর জন্য। আর আমি বিরিয়ানি দিয়ে খাওয়ার জন্য সবসময় একটা সালাদ প্রিপেয়ার করি, সেটা হলো এই শসা, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, সাথে আজকে গাজরও ছিল আর লেবু। আমি সালাদটা কিভাবে মাখাবো সেটা আপনাদেরকে দেখাবো। আগে হচ্ছে সবকিছু গুছিয়ে নিয়েছে এখানে আপনাদেরকে সুন্দর করে দেখানোর জন্য। তো আমার আজকে প্রিপারেশন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। চলেন এখন সালাদটা মাখাই। এখানে আমি পরিমাণ অনুযায়ী লবণ দিয়েছি আর সাথে বেশি করে লেবুর রস দিয়েছি। আর এই সালাদটা এইভাবে মাখালে এত বেশি মজা হয়, আপনারা ট্রাই করবেন যদি কেউ এটা না খেয়ে থাকেন। আমার আজকের আইটেম কিন্তু এই সালাদ আর বিরিয়ানি, আমি কিন্তু আর কিচ্ছু করিনি, কারণ বেশি আইটেম করলে নষ্ট হয়, পরের দিন থেকে যায়, আর সেই জিনিসগুলো হচ্ছে ফেলে দিতে হয়। আর যেটা আমার খুবই অপছন্দের, যে জিনিস ফেলে দেওয়া বা নষ্ট করা, তারপরেও মাঝে মধ্যে জিনিস নষ্ট হয়, এটা খুবই খারাপ লাগে। তো যাই হোক, এই ছিল আমাদের 8তম দিনের ইফতারের প্রিপারেশন ব্লগ। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো করতে একদম ভুলবেন না। দেখা হয়ে যাবে আবার নেক্সট একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।